নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের নবচত্বারিংশৎ অর্থাৎ 49তম ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বৃহদারণ্যক উপনিষদের শেষ পর্ব। যতটা আগের দিন বলা হয়েছিল তারপরে এই উপনিষদের অনেকটাই বাকি ছিল বটে, কিন্তু সেগুলোর মধ্যে সেভাবে উল্লেখযোগ্য কিছু নেই, মানে উপাখ্যান সেরকম কিছু নেই। যা আছে তার বাদ দিয়ে গেলেও চলে। তো সেই জন্য আমি অল্প সামান্য কিছু জিনিস উল্লেখ করে এই উপনিষদের আলোচনা শেষ করব। তার কারণ আমাদের উদ্দেশ্য তো ওইভাবে ডিটেলে আলোচনা করা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সরল আলোচনা করা এবং সংক্ষিপ্ত আলোচনা করা। তো আজকের প্রথম আলোচনার বিষয় হচ্ছে বৃহদারণ্যক উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 3য় ব্রাহ্মণ। এখানে গায়ত্রী মন্ত্র নিয়ে কিছু ব্যাখ্যা আছে। তো তারপরে মধু মন্ত্র, তাই নিয়েও ব্যাখ্যা আছে। এই যে মধু বাতাড়িতায়তে মধু খরন্তি সিন্ধব, এইসব মন্ত্র নিয়েও কিছু ব্যাখ্যা আছে, কিন্তু সেটা আমি বাদ দিয়ে যাচ্ছি। গায়ত্রী মন্ত্রটি যেহেতু বিশেষভাবে প্রচলিত এবং আজকাল যেহেতু নিয়ম হয়েছে যে সকল ব্রাহ্মণ সন্তানের উপনয়ন হয়ে গেছে, এই মন্ত্রটি তাদের সবাইকে প্রতিদিন উচ্চারণ করতে হবে। সেই জন্য গায়ত্রী মন্ত্র নিয়ে সামান্য একটু আলোচনা করছি। গায়ত্রী মন্ত্র আপনারা জানেন, এখন যেমন আগে যেমন ছিল যে ব্রাহ্মণ বাদে আর কেউ সেটা শুনতেও যেন না পায়, কানে কানে বলা হতো। এখন তো তার ক্যাসেট বেরিয়ে গেছে এবং সেই ক্যাসেট তারস্বরে 24 ঘন্টা ধরে চলতে থাকে। কাজে গায়ত্রী মন্ত্রটি কি, সে তো এখন ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলেরই মুখস্থ হয়ে গেছে শুনে শুনে। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এখন এই মন্ত্রটি আছে কোথায়? বলা হয় যে এই মন্ত্রটি গায়ত্রী ছন্দে ঋষি বিশ্বামিত্র রচনা করেন। যেহেতু গায়ত্রী ছন্দে রচিত, সেহেতু এটিকে গায়ত্রী মন্ত্র বলা হয়। এই মন্ত্রটি ঋগ্বেদে আছে, সামবেদে আছে এবং আরও কয়েকটি জায়গাতে কিছু সংহিতার মধ্যেও পাওয়া যায়। তো এর মোটামুটি অনুবাদ হচ্ছে যে আমরা সেই সবিতা দেবের বরণীয় তেজকে ধ্যান করি, যিনি আমাদের বুদ্ধিবৃত্তি সমূহকে প্রেরণ করিতেছেন। এখন সবিতা বলতে আমরা সূর্য ধরি, কিন্তু অনেকে, মানে যেরকম এখানে দুজন পণ্ডিতের নাম আছে, যাস্ক এবং সায়ন, তারা মনে করেন যে সবিতা এবং সূর্য একই দেবতা নন, তারা হচ্ছেন একই দেবতার ভিন্ন ভিন্ন প্রকাশ। মানে অন্ধকার কেটে যাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে সূর্যের উদয় হয় না, অরুণোদয় যাকে বলে আর কি। প্রথমে আকাশটা আলোয় আলো হয়ে যায়, তারপরে সূর্য ওঠে। তো সূর্য যখন পর্যন্ত ওঠেননি তখনও পর্যন্ত সেই সূর্যের নাম হচ্ছে সবিতা। আর উদয় থেকে অস্ত পর্যন্ত সূর্য যখন আকাশে আছেন তখন তার নাম হচ্ছে সূর্য, এরকম অনেকে বলেন। কিন্তু এই পার্থক্য কিন্তু ঋগ্বেদে সর্বত্র দেখা যায় না। মানে এই পণ্ডিতদের মধ্যে সব মতভেদের ব্যাপার আর কি।
তো সেই যে আমাদের বিজ্ঞানী মেঘনাথ সাহা বেদ পড়ে বলেছিলেন যে বেদে জল দাও, ফল দাও, গরুর বাটে দুধ দাও, এছাড়া আর কিছু নেই। তো এই গায়ত্রী মন্ত্র বলুন বা এই মধু মন্ত্র বলুন, এগুলো সবই হচ্ছে সেই জল দাও ফল দাও শ্রেণীর মন্ত্র। মানে আমাদের শক্তি দাও, আমাদের বুদ্ধি দাও। আর মধু মন্ত্র বলছে যে তুমি সব কিছুকে মধু করো। মধু করো মানে হচ্ছে সব কিছু আমাদের অনুকূল হোক, মানে সমুদ্র হোক, বাতাস হোক, তারা যেন আমাদের বিরুদ্ধে না যায়। মধু মানে তাদের সাথে আমাদের সম্পর্ক যেন ভালো হয়, এরকম টাইপের আর কি। তো সেই জল দাও ফল দাও শ্রেণীর মন্ত্র হচ্ছে এইগুলি। তো এর থেকে বেশি ডিটেলে না গেলেও চলবে। এইবার আমরা চলে যাই এই বৃহদারণ্যক উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 4র্থ ব্রাহ্মণে। এখানে বিভিন্ন উদ্দেশ্যে যজ্ঞ করার, মানে সেই গীতা অনুসারে যদি দেখেন যে এগুলো কিন্তু কোনোটাই কর্মযোগ নয়, এগুলো সব সকাম কর্ম। মানে আপনি করছেন যজ্ঞ কিন্তু কিছু একটা পাওয়ার উদ্দেশ্যে করছেন, ফলের চিন্তা করে কর্ম করছেন। তো সেই সকাম কর্মের মধ্যে অনেক কিছুই আছে। আপনার যদি পুত্র লাভ করতে ইচ্ছে হয়, মানে যদি আপনার ছেলে হোক, তাহলে কি মন্ত্র পড়বেন, কি খাবেন, কিভাবে যজ্ঞ করবেন। তারপরে আরেকটি খুব সুন্দর জিনিস আছে, আপনার যদি বিদুষী কন্যা হয়, আপনি যদি চান, বিদুষী কন্যা মানে হচ্ছে যে লেখাপড়া জানা আর কি, পণ্ডিত যেরকম ছেলে হয় সেরকম পণ্ডিত কন্যা। তো তার জন্য কি করতে হবে? তো এখান থেকে তো এটা নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যায় যে সে যুগে নারীদের লেখাপড়া শেখানো হতো। তো আরেকটি ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, এই বিদুষী কন্যার কথাটি আছে হচ্ছে 420 নম্বর মন্ত্রে, 6ষ্ঠ অধ্যায় 4র্থ ব্রাহ্মণের 420 নম্বর মন্ত্রে। আর 421 নম্বর মন্ত্র যেটি, সেটিতে আছে যে যদি কেউ এমন কোনো পুত্র চায় যে পণ্ডিত হবে, বিখ্যাত হবে, রাজার সভাসদ হবে, সুবক্তা হবে, সব বেদ পড়বে এবং পূর্ণায়ু হবে। পূর্ণায়ু হবে মানে যতদিন, দীর্ঘদিন বাঁচবে আর কি, মানে অল্প বয়সে মারা যাবে না। তবে স্বামী স্ত্রী উভয়ে মাংস মিশ্রিত অন্ন রন্ধন করিয়া তাহাতে ঘি মিশাইয়া খাইবে। এখন দেখুন, মজার কথা হচ্ছে অন্ন মানে ভাত, মাংস মিশ্রিত অন্ন এবং তাতে যদি আপনি ঘি মেশান, তাহলে সেটাকে কি বলবেন? ওটাকে হয় পোলাও বলতে হয়, নয় বিরিয়ানি বলতে হয়। তো এটি হচ্ছে মজার ব্যাপার, এবং এটা নিয়ে আলোচনা আপনি ফেসবুকে বা এতেও পাবেন, যে এই যে বলা হয় বিরিয়ানি মুসলমানদের হাত ধরে আমাদের দেশে এসেছে, কিন্তু মুসলমানরা তো এসেছে মরুভূমির দেশ থেকে। বিরিয়ানির যে মূল উপাদান সেটা হচ্ছে চাল। চাল মানে হচ্ছে ধান। ধান হয় সেখানে যেখানে প্রচুর জল আছে। মানে মরুভূমির দেশে ধান পাওয়া যায় না, তারা ভাত খায় না। তারা যদি খায় তো তারা রুটি খায়, ভাত খায় না। তো বিরিয়ানি তাদের আবিষ্কার কি করে হতে পারে? দেখুন, বৃহদারণ্যক উপনিষদে কিন্তু আপনি বিরিয়ানি বা পোলাও যা বলবেন তার উল্লেখ পাচ্ছেন, মাংস মিশ্রিত অন্ন এবং যাতে ঘি পড়ে। আজকে তো ইউটিউবে ফুড ব্লগারদের কল্যাণে আপনি দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানির মধ্যে মাংস কীভাবে ঝরে ঝরে পড়ে, এবং বিরিয়ানির হাঁড়ি খোলার পরে কি তাতে কত মন ঘি ঢালতে পারে। এইটা আজকে একটা বিরিয়ানির একটা, মানে কার বিরিয়ানি কত ভালো এর একটা পরিচয়ই হয়ে দাঁড়িয়েছে। যে যত বেশি ঘি ঢালতে পারবে তার বিরিয়ানি তত ভালো। তো এই মাংস মিশ্রিত অন্ন যাতে ঘি মিশাইয়া খাইতে হবে,
এ জিনিসটা কিন্তু উপনিষদের আমলেও ছিল। উপনিষদের আমলে মুসলমান তো দূরে থাক, ইসলামও ছিল না। মানে উপনিষদ লেখা হয়েছে তো পরে, মুখে মুখে ছিল তার আগে বহু হাজার বছর ধরে। আর ইসলামের জন্মই তো হয়েছে মাত্র ১,৫০০ বছর আগে। তো ইসলামের জন্মের আগে, মানে পৃথিবীর প্রথম মুসলমান, তার আগেই এখানে বিরিয়ানি বা পোলাও যাই বলুন তার উল্লেখ কিন্তু আমরা পাচ্ছি। আরেকটি জিনিস এখানে বলে রাখা ভালো, এই যে হিন্দু হলে নিরামিষ খেতে হবে, কিছুদিন আগে শুনলাম একজন নেতাও নাকি তাই বলেছেন পশ্চিমবঙ্গে এসে। পশ্চিমবঙ্গের লোকেরা ঠিক হিন্দু নয়, তার কারণ তারা মছলি খায়। তো বৈদিক যুগে তো মছলির থেকেও বেশি খাওয়া হতো। তার কারণ হচ্ছে, আমি এখনো পুরোটা পড়িনি, ৪২১ নম্বর মন্ত্রের বাকি অংশটা হচ্ছে যে এই যে মাংস মিশ্রিত অন্ন রন্ধন করিয়া তাহাতে ঘি মিশাইয়া খাইবে, তার শেষ অংশটা হচ্ছে এই মাংস তরুণ অথবা বয়স্ক বৃষের হলে তবে তাতে কাজ হবে, মানে তবে ওই রকম পুত্র পাওয়া যাবে। বৃষ মানে তো ষাঁড়, ষাঁড় মানে তো গরু, ছেলে গরুকে ষাঁড় বলে। এবং যদি আপনি ভাবেন যে তবু তো তখনকার লোকে ষাঁড় খেত, গরু খেত না, তাহলে আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে বেদের অন্য অন্য অংশে ধেনু এবং অনড্যান, ধেনু মানে গরু আর অনড্যান মানে হচ্ছে বলদ, তাদের মাংস খাওয়ার কথাও আছে। এই যে তখনকার দিনে গরু পোষা হতো। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে মুসলমানদের যেরকম নিয়ম হচ্ছে যে তারা সব ভালো গরু জবাই করে, সেটা বৈদিক ঋষিরা করতেন না। যেসব গরু আর দুধ দেয় না, যেসব গরু বুড়ো হয়ে গেছে, যে কোনো দিন মরে যাবে, যদি মাংস খেতে হতো তাহলে সেই সমস্ত গরু, মানে যেগুলো তো গরু পালন করা হতো, গরুকে সম্পদের প্রতীক বলে ধরা হতো। তার কারণ হচ্ছে গরুর থেকে আপনি অনেক কিছু পান, আপনি দুধ পান, বা বলদ দিয়ে আপনি লাঙল টানাতে পারেন। কিন্তু যখন সে বুড়ো হয়ে যায় তখন তো তার কাজ করার শক্তিও থাকে না, আর সে গরু দুধও দেয় না। মানে বলদ হোক বা গরু হোক, বুড়ো হয়ে গেলে কিন্তু সে আপনার কোনো কাজে লাগে না, সে আপনার লায়াবিলিটি হয়ে দাঁড়ায় আর কি, মানে আপনার উপরে ভার হয়ে দাঁড়ায়। তখন তাকে কেটে খাওয়া হতো। এইটা হচ্ছে তফাৎ। মানে গরু তারা খেতেন, গরু বলুন, বলদ বলুন, ষাঁড় বলুন, যাই বলুন, তারা খেতেন বটে, কিন্তু সেটা হচ্ছে বৃদ্ধ গরু, যে কোনো দিন যে সে মরে যাবে আর কি, সেই রকম গরু। কাজে তাতে দৈনন্দিন কাজকর্মের কোনো অসুবিধে হতো না। যে ভালো ভালো গরু সব যদি কেটে ফেলে তাহলে কী হবে, আপনার তো দুধেরও অভাব হবে, আপনার লাঙল টানার জন্য বলদেরও অভাব হবে, মানে চাষেরও সমস্যা হবে, দুধেরও সমস্যা হবে। সেই সমস্ত সমস্যা বৈদিক ঋষিদের গরু খাওয়াতে আসতো না, কিন্তু গরু তারা খেতেন এবং তারা হিন্দু ছিলেন। এইটা একটু বুঝতে হবে যে মছলির থেকে গরু তো আরও ভয়ঙ্কর ব্যাপার। মানে মছলি খেলে তবু চলে, কিন্তু গরু খেলে তো আজকের বিচারে আপনি একেবারেই হিন্দু থাকেন না। কিন্তু বৈদিক ঋষিরা কিন্তু গরু এবং মছলি দুটোই খেতেন। আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, এখানে আমার হাতের কাছে নেই, তবে রুই মাছের উল্লেখ বৈদিক যুগে পাওয়া যায়। মানে ব্যাপারটা হচ্ছে যেখানে তারা থাকতেন সেখানে যেটা বেশি পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার, যে নিরামিষ শব্দটা যে শুধু হিন্দু শাস্ত্রে নেই, হিন্দু শব্দটাও নেই, নিরামিষ শব্দটা যে শুধু নেই তা নয়, আমিষ ভক্ষণ যে করা হতো এবং তাতে যে কোনো দোষ হয় না, প্রায়শ্চিত্ত করবার প্রয়োজন পড়ে না, এ উল্লেখ শাস্ত্রের বহু জায়গায় পাওয়া যায়। নিরামিষ খাওয়ার কথা শুধুমাত্র বৈষ্ণব
সাধক যারা, তাদের যে লেখা শাস্ত্র তাতেই কেবলমাত্র পাওয়া যায়, হিন্দু ধর্মের আর কোথাও তার উল্লেখ মেলে না। তো এই হচ্ছে মোটামুটিভাবে বৃহদারণ্যক উপনিষদ। আমি আর এ নিয়ে আর বিস্তারিত আলোচনা করে এই ভিডিওকে দীর্ঘায়িত করব না। অন্য উপনিষদের আলোচনা আবার পরের ভিডিওতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।